গতকালকের ব্রেকিং নিউজ, গুজরাট টাইটান্সের বিদেশি পেসার কাগিসো রাবাদা ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়ে সাউথ আফ্রিকায় চলে গেছেন। অপরদিকে নতুন পেস বোলারের সন্ধানে আছে গুজরাট টাইটান্স। প্রশ্ন হচ্ছে, ভালো মানের পেস বোলার কি এখনও আছে যার রিপ্লেসমেন্ট করতে পারবে গুজরাট? উত্তরটি হচ্ছে তাসকিন আহমেদের দিকে ঝুঁকে যাচ্ছে গুজরাট টাইটান্স। অপরদিকে লখনৌ সুপার জায়ান্টসের যে একটা সুযোগ ছিল, অর্থাৎ তাদের বিদেশি পেসার আকাশদ্বীপের পরিবর্তে তারা তাসকিন আহমেদকে নিতে পারত। কিন্তু আপনাকে একটা ব্রেকিং নিউজ দেই, গতকালকে আকাশদ্বীপ পুরোপুরি সুস্থ এমনটাই জানিয়েছে তার দলকে। অর্থাৎ পরের ম্যাচে আকাশদ্বীপ 3 মাস পর ইনজুরি থেকে ফিরে মাঠে নামছে। অর্থাৎ লখনৌ সুপার জায়ান্টসের কাছে এখন আর কোনো অপশন নেই যদি নতুন করে কেউ ইনজুরিতে না পড়ে। যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে আসুন এবং মেসেজ দিন। এছাড়াও সকল ইনস্ট্যান্ট আপডেট সবার আগে এখন থেকে ফেসবুক পেজে দেওয়া হবে, লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তাই তো গুজরাট টাইটান্স এবার তাসকিনের পথেই হাঁটবে এমনটা গুঞ্জন শোনা যাচ্ছে। তাদের টার্গেটে শুধু তাসকিন আহমেদ নয়, নিউজিল্যান্ডের ফাস্ট বোলার জেকব ডুফেও তাদের এখন চয়েসের মধ্যে আছে, কেননা তিনি এখন টি20 বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন। যেখানে জেকব ডুফের ইকোনমি প্রায় 8.5-এর অধিক, সেখানে তাসকিনের ইকোনমি 7.5-এর মতো। অর্থাৎ ইকোনমি আর অভিজ্ঞতা দুই দিক দিয়েই সেরা তাসকিন আহমেদ। অভিজ্ঞতার দিক দিয়ে তাসকিনের অর্ধেক ম্যাচও খেলেননি জেকব ডুবে। কিন্তু গুজরাটকে আগে জানতে হবে তাসকিন যে পুরো মৌসুমের জন্য অ্যাভেলেবেল আছে। যদি গুজরাটের কানে এটা পৌঁছায় বা ওই পর্যন্ত খবর যায়, তবে আপনি নিশ্চিত থাকুন গুজরাট তাসকিনের শরণাপন্ন হবেই। কেননা আইপিএল পিএসএল এর মাঝে এখন আর ভালো কোনো বলার অবশিষ্ট নেই যাকে তারা রিপ্লেসমেন্ট করাতে পারবে, তাও আবার পুরো মৌসুমের জন্য অ্যাভেলেবেল। এবার শেষ পর্যন্ত দেখার বিষয় কি হয়। আর 2-1 দিনের মধ্যেই হয়তো ফাইনাল সিদ্ধান্ত চলে আসবে জেকব ডুবে না তাসকিন আহমেদ। যদি উত্তরটা তাসকিন আহমেদ হয়ে যায়, তাহলে তাসকিনের জন্মদিনের দিনে সেরা সুখবর হবে এটাই। কেননা তাসকিনের জন্মদিনের দিনেই তো কাগিসো রাবাদা তার ব্যক্তিগত কারণ দেখিয়ে সাউথ আফ্রিকা চলে গেছেন।